একটা অংশ হয়ে গেল, সেটা হলো কোরআন। দ্বিতীয় নম্বর অংশ কি? আল্লাহ রাসূল বলেছিলেন যে আমার পরিবারের লোকের ব্যাপার তোমাদের আমি সতর্ক করছি, তোমরা তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। এটা নবীর পরিবারের ব্যাপারে, নবীর আহলে বাইতের ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কওল ফাতমাল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা, হে নবীর বাড়িওয়ালিরা, তোমরা ভালো করে শুনে নাও। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা যেমন তেমন মহিলা নাও, তোমরা যেমন তেমন মেয়ে নাও, তোমরা হলেন নবীর বিবি, তোমরা হলেন নবীর স্ত্রী। যেই রকম ভাবে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষের উপরে নবীদেরকে সম্মান মর্যাদা দান করেছেন, পুরো পৃথিবীর মানুষের উপরে আল্লাহ তাআলা নবীদেরকে সম্মান মর্যাদা দিয়েছেন, সেই রকম ভাবে তোমরা হলেন নবীর বিবি, তোমরা হলেন নবীর স্ত্রী, তোমাদেরকেও আল্লাহ তাআলা সম্মান মর্যাদা দান করেছেন। যেই রকম ভাবে তোমাদের সম্মান মর্যাদা দান করেছেন, যদি তোমাদের দ্বারাই ভুল হয়, যদি তোমাদের দ্বারাই ত্রুটি হয়, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে ডবল শাস্তি দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন। আল্লাহ তাআলা নবীর বিবিদের সম্বোধন করে বলছেন, হে নবীর বিবিগণ, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন তেমন মহিলা বলে সৃষ্টি করেনি, তোমরা হলে নবীর বিবি, নবীর স্ত্রী, তোমাদেরকে আল্লাহ তাআলা অতি সম্মান মর্যাদা দান করেছেন। যদি তোমরা কোনো অন্যায় করো, ত্রুটি করো, তাহলে আল্লাহ তোমাদের ডবল শাস্তি দিবেন। এরপর আল্লাহ তাআলা নবীর বিবিদের বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইনিত্তাকাইতুন্না, হে নবীর বিবিরা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে শুনে রাখো, ইনিত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কওল, তাহলে তোমরা পর পুরুষের সঙ্গে তোমরা নরম ভাষাতে কথা বলবে না, পর পুরুষের সঙ্গে তোমরা মিষ্টি ভাষাতে কথা বলবে না। যেই রকম ভাবে একটা মেয়ে তার স্বামীর সঙ্গে নরম ভাষাতে, মিষ্টি ভাষাতে কথা বলে, সেই রকম ভাবে তোমরা পর পুরুষের সঙ্গে, যারা তোমাদের আত্মীয় স্বজন নয়, একজন পর পুরুষ, তার সঙ্গে তোমরা মিষ্টি ভাষায় কথা বলবে না। কেন বলবে না? কেন বলবে না? কেন বলবে না? সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদুন, কারণ যেই সব পর পুরুষের ভিতরে ব্যাধি রয়েছে, অসুখ রয়েছে, তারা তোমাদের মিষ্টি ভাষাতে, তোমাদের নরম ভাষাতে তারা তোমাদের উপরে আকৃষ্ট হয়ে যাবে, তোমাদের নরম ভাষাতে তোমাদের উপরে তারা ইমপ্রেস হয়ে যাবে। অতএব তোমরা কোন পর পুরুষের সঙ্গে নরম ভাষাতে কথা বলবে না, মিষ্টি ভাষাতে কথা বলবে না। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সম্মান মর্যাদা ডবল করেছি, তো কিছু গাইডলাইন দিচ্ছি, ভালো করে শুনো। এবার কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পর পুরুষের সঙ্গে নরম ভাষাতে, মিষ্টি ভাষাতে কথা বলবে না, যেই রকম ভাবে তোমরা তোমাদের স্বামীর সঙ্গে কথা বলো। এখান থেকে মা বোনকে শিক্ষা নিতে হবে কি, যে তারা পর পুরুষের সঙ্গে নরম ভাষাতে, মিষ্টি ভাষাতে কথা বলা যাবে না। আপনি দেখবেন বাড়িতে কোনো মানুষ নাই, প্রত্যেকটা মহিলার কাছে, প্রত্যেকটা একজন স্বামী তার স্ত্রীকে একটা করে মোবাইল দিয়ে রেখেছে, আর তার মোবাইলে তার কলেজের, তার স্কুলের 2-4টা করে ফ্রেন্ড ছিল, তাদের নাম্বার আছে, ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে কথা বলে। যদি তার শাশুড়ি এসে জিজ্ঞাসা করছে, কার সঙ্গে কথা বলছিস রে? বলছে, হ্যাঁ রে, কলেজের একটা বন্ধু। অতএব আল্লাহ রাসূল কি বল, আল্লাহ তাআলা কি বলছেন, যে তাদের সঙ্গে কথা বলা যাবে না, কারণ তোমার কণ্ঠস্বর, তোমার নরম ভাষা, সেটাও হলো পর্দা। তুমি নরম ভাষাতে কথা বলবে, এই নরম ভাষায় কথা শুনে একজন পুরুষ তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, ইমপ্রেস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর বিবিরা তোমরা তোমাদের গৃহের মধ্যে অবস্থান করবে, তোমরা বাড়ির ভিতরেই থাকবে, তোমরা বাড়ির ভিতরে অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং তোমরা অজ্ঞতা যুগের মহিলাদের মতো করে, জাহিলি যুগের মহিলাদের মতো করে তোমরা সেজে গুজে তোমরা রাস্তাঘাটে বের হবে না। তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো করে, জাহিলি যুগের মহিলারা সেজে গুজে মেকআপ করে তারা রাস্তাঘাটে চলাফেরা করত। আজকেও দেখতে পাবেন বর্তমান সময়ে যারা বেধর্মী হিন্দু খ্রিস্টানের মেয়েরা যে এরকম ভাবে মেকআপ করে সাজগোজ করে তারা রাস্তাঘাটে চলাফেরা করে, হে নবীর বিবিরা তোমরা এই মতো রাস্তাঘাটে সেজে গুজে বের হবে না। কেন বের হবে না? আল্লাহ তাআলা বলছেন হাদিসের ভিতরে, বিশ্বনবী বলছেন যে একটা মহিলা যখন সুগন্ধ ব্যবহার করে, ইতর ব্যবহার করে, সুগন্ধ ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে রাস্তা দিয়ে চলে, এই উদ্দেশ্যে যে রাস্তার পুরুষেরা তার দিকে দেখবে, তার দিকে তাকাবে এবং তারা পুরুষদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্যে যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে চলে সুগন্ধ ব্যবহার করে, বিশ্বনবী বলছেন ফাহিয়া জানিয়া, মেয়েটি জিনাখন্নি, মেয়েটি ব্যভিচারী, মেয়েটি জিনাখন্নি। একজন মেয়ে বলবে, হে মৌলভী সাহেব কেমন কথা বলছেন, আমি তো রাস্তা দিয়ে সুগন্ধ ব্যবহার করে গিয়েছি, আমি তো কোনো পুরুষকে আকৃষ্ট করিনি। কেন? আল্লাহ রাসূল বলছেন কারণ একটা মেয়ে যখন সেজে গুজে রাস্তা দিয়ে বের হবে, সুগন্ধ ব্যবহার করে রাস্তা দিয়ে বের হবে, পুরুষরা তার দিকে দেখবে, তার দিকে তাকাবে, তাকার পরে তো তার ভিতরে জেনার জিনিস উত্তেজনা হবে। তাই বিশ্বনবী বলছেন, হযরতে জারির বিন আব্দুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আমি জিজ্ঞাসা করলাম আন্না জারিল ফুজাতি, হঠাৎ করে কোনো মহিলার দিকে দৃষ্টি পড়ে যাওয়ার ব্যাপারে, হে আল্লাহর রাসূল রাস্তা দিয়ে চলাফেরা করছি, রাস্তা দিয়ে ঘোরাফেরা করছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছি, হঠাৎ করে একজন মহিলা যদি আমার চোখের সামনে চলে আসে, সেই মতো অবস্থায় আমি কি করব? আল্লাহ রাসূল বলছেন যে আমার আনি জারির বিন আব্দুল্লাহকে আল্লাহ রাসূল বলছেন আন আসরিফা বাসারি, হে জারির তুমি তোমার দৃষ্টিকে অবনত করে নিবে, তুমি তোমার চক্ষুকে নিচু করে নেবে। তাহলে জেনা করবে যদি একটা মহিলা সুগন্ধ ব্যবহার করে যায়, অর্থাৎ সে একটা জেনা করাতে যতটা পাপ হবে, একটা মহিলা যদি সুগন্ধ ব্যবহার করে একটা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, তার ততটাই পাপ হবে, ততটাই পাপ হবে। তাই আল্লাহ তাআলা নবীর বিবিদের বলছেন তোমরা তোমাদের বাড়ির ভিতরে অবস্থান করবে। জাহিলি যুগে যেই মতো মহিলারা সেজে গুজে রাস্তায় চলাফেরা করত, সেই রকম ভাবে তোমরা চলাফেরা করবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমনাস সালাহ, হে নবীর বিবিরা তোমরা সালাত কায়েম করবে, ওয়াতিনাজ যাকাত তোমরা যাকাত প্রদান করবে, ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলহু এবং তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবীর বিবিরা তোমরা সালাত কায়েম করবে, তোমরা যাকাত প্রদান করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, তাদের কথাগুলিকে মেনে নিবে। এতগুলো গাইডলাইন আল্লাহ তাআলা কেন দিলেন? এতগুলো হুকুম আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা বলছেন হে নবীর বিবিরা তোমাদেরকে পুরো পৃথিবীর মহিলাদের উপরে সম্মান দিয়েছি, তার কারণ বলে দিচ্ছি কেন তোমাদের এতগুলো আমি আল্লাহ গাইডলাইন দিলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। হে নবীর বিবিরা এতগুলো গাইডলাইন দেওয়ার কারণটা এবার জেনে নাও। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলছেন হে নবীর বিবিরা নিশ্চয় তো আল্লাহ তাআলা চান তোমাদের থেকে যতগুলো নাপাকি রয়েছে, যতগুলো অপবিত্রতা রয়েছে, যতগুলো নোংরামি রয়েছে সবগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিতে, ওয়া ইতাহহিরাকুম তাতহীরা এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে নিতে। তাহলে এতগুলো আল্লাহ তাআলা হুকুম দিলেন নবীর বিবিদেরকে যে তোমরা পরপুরুষের সঙ্গে নরম ভাষায় কথা বলবে না এবং তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো করে সেজে গুজে রাস্তাঘাটে বের হবে না এবং তোমরা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত অনুসরণ করবে। এতগুলো হুকুম আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ বলছেন যে আমি আল্লাহ চাই
যে তোমাদের উপরে যতগুলো নাপাকি রয়েছে, অপবিত্রতা রয়েছে, নোংরামি রয়েছে, সবগুলোকে দূর করে দিতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে নিতে। পৃথিবীর বুকে কোনো মানুষ যেন পরে এসে না বলতে পারে যে নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, নবী মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছে, অথচ নবীর বিবিরা তো এরকম ছিল, নবীর বিবিরা তো বেপরদা ছিল। এই ধরনের কথা যেন পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে এতগুলো গাইডলাইন দিয়েছেন, এতগুলো হুকুম আহকাম দিয়েছেন।